হ্যালো ভিউয়ার্স, স্বাতি হোম কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত। নমস্কার, আমি স্বাতি। গরমে মাছের পাতলা ঝোল খেলে হবে না কোনো গন্ডগোল। আজকে রুই মাছের একটা দারুণ পাতলা কিন্তু সুস্বাদু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা গরম ভাতের সাথে খেতে অনবদ্য লাগে। চলো স্টার্ট করে দিই। এই পাতলা মাছের ঝোল রান্না করার জন্য বিশেষ কোনো মশলার প্রয়োজন নেই। আমি আজকে 4 পিস মাছ রান্না করছি, রুই মাছ। এর জন্য এইটুকু পরিমাণ আদা নিলে আমার হবে। আর এখানে মশলাটা বানানোর জন্য প্রথমেই কড়াই গরম করে নিয়ে এই 1 টেবিল চামচ মতন সর্ষের তেলের মধ্যে ওই যতটুকু আদা আমি নিয়েছি সেইটুকুই কেটে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন ধনে আর হাফ টিস্পুন গোলমরিচ। সমস্তটাকে খুব সুন্দর করে ভেজে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে। হাই ফ্লেমে ভাজবে না, তাহলে পুড়ে যেতে পারে। মিডিয়াম হাই হিটে সুন্দর করে ফোড়নটা হয়ে আসবে। সমস্তটা একটা বাটিতে তুলে নেব। এই যে, এরপর গ্যাসের ফ্লেম অফ করে শিলপাটার ওপরে সমস্ত ভাজা মশলাটা নিয়ে একদম জল দিয়ে মিহি করে বাটবো। এই মশলাটাই আমার রান্নার মশলা, যেটা আমি রান্নাতে ইউজ করব। অতি সহজে রান্না হয়ে যায়, আর মাছে আষ্টে গন্ধ একদমই থাকবে না। মাছ খেতে ভালো লাগে, মাছের আষ্টে গন্ধ ভীষণ বিরক্ত লাগে। তাই এই ধরনের রেসিপির আবিষ্কার বলতে পারো। যারা আগে থেকে জানো তারা বিষয়টা আলাদা, কিন্তু আমি এইভাবে রান্না করে দেখেছি, সত্যি আষ্টে গন্ধটা কম হয়। এবার মাছে লবণ হলুদ মাখিয়ে নিলাম, আর সেম কড়াতেই মাছগুলো ভাজবো। আর এই পরিমাণ আলু দিচ্ছি। চলো আর একটু তেল দিয়ে নিই। এইটাই হবে ফুল অ্যান্ড ফাইনাল তেল দেওয়া। গরম তেলে বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো যখন একটু হালকা লাল লাল হয়ে আসবে, খুব বেশি লাল লাল করো না, তাহলে কেমন খেতে বাজে লাগে। হালকা যখন লাল লাল হয়ে আসবে, দিয়ে দেবো আলুগুলো। পরিমাণ মতন লবণ দিয়ে নেব একটু হলুদ, আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর একটা আলাদা পাত্রে আমি গরম জল করতে বসাবো। অনুরোধ রইল, আজকের এই রেসিপিটা যদি সত্যি তোমাদের কাছে ইউজফুল মনে হয়, আমার স্বাতি হোম কুকিং চ্যানেলটা বেশি দিনের নয়, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমি যে ধরনের রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করছি, আমি ইনসিস্ট করব বাড়িতে বানিয়ে খেলে কিন্তু তোমরা কমেন্ট বক্সে আমাকে বলতে বাধ্য হবে যে খেতে সত্যিই দারুণ হয়। এবার ওই বড়িটা আর আলুটা সেদ্ধ হতে থাক। এদিকে আমি একটু তেল দিয়ে মাছগুলো এবার ভাজবো। আমি এখানে যতটা সম্ভব অল্প তেল দিয়েছি। এবার যারা ননস্টিক কড়াইয়ে করবে বা ননস্টিক প্যানে করবে, তাদের আরও অল্প তেল লাগবে। তাহলে হলো তো হেলদি আর টেস্টি একটা মাছের ঝোল, যেটা সহজপাচ্যও বটে। দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একদম গরম ভাত রেডি রেখো, কিন্তু গরম গরমেই মাছের ঝোল দারুণ লাগে। এরপরে ওই মাছ ভাজা কড়াই থেকে না তুলেই ওর ওপরেই বড়ি সেদ্ধ আর আলু সেদ্ধটা ঢেলে দেবো। আর দেখো, যে মশলাটা বেটে বাটিতে রেখেছিলাম, সেই মশলাটা এবার গুলে নিয়ে মিশিয়ে দিলাম আর কি। এরপরে মিডিয়াম হাই হিটে 5 থেকে 7 মিনিট ফুটলেই রেডি হয়ে যাবে টেস্টি এই সহজপাচ্য মাছের ঝোল। লবণটা অবশ্যই অ্যাডজাস্ট করে দিও। আশা করছি রেসিপিটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে। সকলেই বাড়িতে ট্রাই করবে। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নিলেই একদম লাজবাব। আজ আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থেকো, মনের মানুষকে ভালো রেখো।